নবীজি বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করে। এটা বুখারীতে আছে হাদিসটা, খুলে দেখিয়ে দিন। দিরহাম কি? দিরহাম হচ্ছে রূপার কয়েন। রূপার কয়েন কোনোদিন দেখছেন রূপার কয়েন? আপনারা কি জানেন যে কোরআনের মধ্যে, এই বইয়ের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে 2টা পয়সার কথা আছে, সোনার কয়েন আর রূপার কয়েন। এই 2টা হচ্ছে ইসলামের কারেন্সি, ইসলামের টাকা। এই আজকে থেকে 100 বছর আগ পর্যন্ত সোনার কয়েন এবং রূপার কয়েন ছিল। বিগত 100 বছরে দেখবেন এগুলো উঠে গেছে। এগুলো উঠে যায়নি ভাই, এগুলোকে সুপরিকল্পিতভাবে উঠিয়ে দেয়া হয়েছে। কেন দেয়া হলো? কারণ সোনার কয়েন আর রূপার কয়েনকে বলা হয় দিনার এবং দিরহাম। এটাকে যখন তুলে দেওয়া হয়েছে, ওর জায়গায় কাগজের টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আর এই কাগজে যে টাকাটা আমরা ব্যবহার করি, এর অভ্যন্তরীণ কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। কীরকম? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি 1 মাস আপনাদের এখানে কামলা খাটলাম, আপনি আমাকে খুশি হয়ে 20,000 টাকা দিলেন, কথার কথা। আমি টাকাটা নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দিলাম, দিয়ে বললাম টাকাটা রেখে দাও, এই টাকাটা 2 বছর পরে বের করবা, তখন এই 20,000 টাকা দিয়ে কিছু করবো ইনশাল্লাহ। তো 20,000 টাকা 2 বছর পর বের করার পর দেখা গেল যে 2 বছর আগে 20,000 টাকার যে মূল্য ছিল, 2 বছর পর 20,000 টাকার সেই মূল্যটা পাচ্ছি না। মানে 2 বছর আগে 20,000 টাকা দিয়ে আমি হয়তো একটা গরু কিনতে পারতাম, 2 বছর পর দেখছি 20,000 টাকা দিয়ে একটা ছাগলও কেনা যাচ্ছে না। টাকার মান কমে যায় নাই, কমিয়ে দিয়েছে। টাকার মান কমে যায় না, টাকার মান কমিয়ে দেওয়া হয়।